হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনাদের মাঝে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে। অবশ্যই গল্পটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও উপহার পাওয়ার জন্য। তো আমি আসলাম আপনাদের মাঝে আমার জীবনে কি এমন হয়ে গেল, কি এমন ঘটে গেল, কি এমন ঘটলো সেগুলাই বলার জন্য। আসলে আমি পরিস্থিতি শিকারের কারণে নিজে ইচ্ছায়ও আমার করতে হয়েছে, স্ব ইচ্ছায়। দেখা যায় যে না করলে আর কোনো উপায় ছিল না, কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে নিজের থেকেও করতে হয়েছে। তো যাই হোক, মনে করেন যে আমরা 3 ভাই বোন ছিলাম। 3 ভাই বোনের মধ্যে মনে করেন যে আমার ভাইটা ছোট ছিল, আমি মেজো ছিলাম, আমার বড় বোন আসছিল। দেখা যায় যে বড় বোনের বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পরে দেখা যায় যে বড় বোনের বাচ্চা পেটে প্রেগনেন্ট। তো বাচ্চা পেটে দেখা যায় সেই হিসাবে মনে করেন যে বড় বোনের মনে করেন যে কাজকাম করতে পারে না, সে স্বামীর বাড়িতে থাকবে কেমনে। এখন বাড়িতে আয়না রাখলেও তো দেখা যায় তার হাজবেন্ড সহ আয়না রাখতে হবে। তো সেই দিক থেকে দেখতে গিয়ে দেখা যায় যে আমার আব্বা মা তখন আমাকে বলল যে শিলা, তুই যায়া তোর বড় আপুর কাছে থাকে, তোর দুলাভাই গো বাড়িতে কাজ কাম যাই একটু করা লাগে তুই একটু করিস, তোর আপু একটু সাথে সাথে করবো, আর তোর মা ওই বেটিও করবো সঙ্গে। আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই। পরে বললাম যে কেন? কয় কি তোর আপুর বাচ্চা পেটে। আমি তো অনেক খুশি হয়ে গেলাম, বোনের বাচ্চা হবে, তো এটা তো খুশির বিষয়। বাচ্চা কাচ্চা হলে তো আমরা তো সবাই খুশি হই, সবারই তো একটা মানে খুশি লাগে, ভালো লাগে। তো সেই হিসাবে বললাম ঠিক আছে। পরে এটা চিন্তা ভাবনা করে তো আমি গেলাম বোনের শ্বশুর বাড়িতে। যাওয়ার পরে দেখা যায় যে বোনের সংসারে যত কাজ কাম আছে সব বুঝাই নিলাম। সব কাজ কাম ওইরকমভাবে নিজের মতো করে গুছায় টুছায় করা শুরু করে দিলাম। করা অবস্থায় দেখা যায় যে একটা পর্যায়ে গিয়া এমনও মনে করেন যে এমনও কষ্ট হয়েছে আমার, যে কাজটা আমি করতে পারতেছি না, যে কাজটা আমি করতে পারবো না, সে কাজটাও আমার করতে হয়েছে। কেননা বোনের মুখের দিকে তাকায়, কেননা বোনকে যদি বলি বোন আমি এই কাজটা করতে পারবো না, তখন সে কিন্তু বলবে যে ঠিক আছে তাহলে এটা করতে হবে না, আমি করব। কিংবা ওইটা করতে গিয়ে দেখা যায় সে তার একটা কষ্ট হবে, সে কষ্ট পাবে, এরকম সেরকম এটা সেটা বলবে। কিন্তু আসলে সত্যি কথা বলতে কি, আমি মনে করি কি যে আমার জীবনে যা হয়েছে, আমার জীবনে যা করছি আমি, আমার আপুকে এগুলো আমি বলতেও দেবো না, বুঝতেও দেবো না, এগুলো অনুভব করতেও দেবো না। কেননা আমার বোনের দিকে আমার দেখতে হবে, আমার দিকে আমার বোন দেখবে, এটাই তো হলো কথা। কিন্তু সত্য কথা বলতে কি, যে মনে করেন যে জীবনে মনে করেন যে অনেক কিছুই আছে যে স্যাক্রিফাইস করে চলতে হয়। আসলে মনে করেন যে আমি এমনও দিন আছে, এমনও সময় গেছে যে আমি কত কষ্ট করছি, কত কিছু করছি, মনে করেন যে এগুলা না বললেও হয় না। দেখা যায় যে মনে করেন যে আপনার হচ্ছে আমার ওই ভাই আছে, ছোট ভাইটা, ওরে নিয়ে আমি কত কষ্ট যে করছি। ওর জ্বর আসলে সারা রাত বসে থাকছি, সারা রাত মনে করেন টেনশন করছি, চিন্তা ভাবনা করছি, এটা সেটা করছি। মনে করেন এরকম করতে 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 রাইতই মনে করেন যে আমি পার করে দিছি। কোন দিক দিয়ে যে ভোর হয়ে গেছে, সকাল হয়ে গেছে, আমি নিজেও বলতে পারতাম না। তো এরকম করতে করতে মনে করেন যে দিনগুলা পার করে আলাইছি। আজকে মনে করেন যে বোনের একটা সমস্যা হয়েছে, এখন বোনকে কি আমি বিপদের মুখোমুখি করতে দিব? বিপদের মুখোমুখি হতে দিব না। এখন মনে করেন যে নিজের থেকে মনে করেন যে আমি মনে করেন যে ইয়া করতেছি। কেননা আমার জীবনে আমার ভাই বোন, আমার বাপ মা, এরাই আমার কাছে আপনজন, এরাই আমার কাছে সবচেয়ে প্রিয়জন, এরাই সবচেয়ে আমার হলো সব কিছু জীবনের। এরকম কইরা কইরা মনে করেন যে এক কথায়, দুই কথায়, 3 কথায়, 4 কথায় মনে করেন যে বিশ্বাস করবেন কি না করবেন, মনে করেন যে আমি এমনও একটা দিন গেছে যে ওই বোনের কথা মনে করে আমি যে কষ্টের কামটা আমি করতে পারবো না, যে কাজটা করতে গিয়ে আমার বেশি কষ্ট হবে, সেই কাজটাও আমি করে নিছি চোখ বন্ধ করে। কেননা আমার বোন এই কাজটা যদি করতে আসে প্রেগনেন্ট অবস্থায়, দেখা যায় ওর আরও কষ্টটা বেশি হবে, সেটা মনে করে আমি করছি। এরকম করতে 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 দেখা যায় যে আমার বোনের 8 মাস হয়ে গেল, বাচ্চার বয়স 8 মাস হয়ে গেল।
তখন দেখা যায় যে আমি বোনরে বললাম, বোন এখন তো তোমার 8 মাস বয়স হয়ে গেছে, তাহলে আমি এখন চলে যাই গা বাড়িতে। দেখা যায় তোমার শাশুড়িও এখন কেমন কেমন করে কথা বলে, আমার ভালো লাগে না। আসলে আমার বাপ মায়ের যা আছে আমি আলহামদুলিল্লাহ এতেই হ্যাপি আছি। দেখা যায় তোমার শ্বশুরেও কেমন কেমন করে কথা বলে তোমার সঙ্গে, আবার ফের দেখা যায় যে তোমার বড় তোমার সঙ্গে কেমন করে, এরকম সেরকম করে। পরে দেখা যায় যে এদিকে যে আমার দুলাভাই আমার সঙ্গে যে ওই শারীরিক সম্পর্কটা করতো, ওই ফাঁক পাইলে আমার দইরা বসতো, ফাঁক পাইলে আমারে মনে করেন যে এটা করতো সেটা করতো। এগুলো তো আর মনে করেন যে জানতো না। মনে করেন যে কি আর কমু, দুঃখের কথা, দুঃখের কথা কোয়ার মতো মনে করেন যে জায়গা কারো কাছে পাই নাই। আসলে দুলাভাই প্রতিনিয়তই মনে করেন যে একটু ফাঁক তাল পাইলে যায় হুট হাট করে ধরতো, হুট হাট করে মনে করেন যে এটা করতো সেটা করতো, আমারে চোখ টিপা দিত, ওই যে মনে করেন হাত দিয়ে ইশারা করতো, আবার দূরের থেকে কিস করতো, এরকম সেরকম করতো। এরকম করে করে মনে করেন যে একবারে আমারে মনে করেন যে ইয়া করে হালাইতো। কিন্তু আমি সব সময় খালি চিন্তা ভাবনা করতেছিলাম যে এই বোনের বাড়িতে থাকা অবস্থায় যদি দুলাভাইয়ের সঙ্গে যদি আমার নেগেটিভ কোনো কিছু একটা হয়ে যায়, দেখা যায় যে একটা বদনাম ছড়াইয়া যাইব গা, তখনকার আমার বোনেরও সংসারে অশান্তি লাগবো, আমারও সংসারে, আমার সংসার বলতে কি আমার বাপ মায় অপমান হইব, আমার ভাইরা অপমান হইব, মান সম্মান পাইব না, কোথায় যায় দাম পাইব না। এটার জন্যই দেখা যায় যে হয়তো একটু কষ্ট হবে, তাছাড়া অন্য কিছু না। আর আমার তো বিয়ে শাদী হয়নি। এরকম সেরকম করতে 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 বোনের মনে করেন যে একবারে বাচ্চা হওয়ার ডেট হয়ে গেল। মনে করেন প্রতিনিয়ত দুলাভাই এটা করে সেটা করে, ওইটা করে সেটা করে। বোন গোসল করতে গেলে আয়সা আমার এই পিছন দিক থেকে মনে করেন যে জড়ায় ধরে, এই কিস করে, এই এটা করে সেই এটা করে। মনে করেন যে একটার পর একটা আছে, এই এসে ফিগারে হাত দেয়, এরকম সেরকম তাল বাহানা করতে 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 মনে করেন যে আমার বোনের বাচ্চা হওয়ার 9টা মাস হয়ে গেল গা। তখন হঠাৎ করে একদিন বাচ্চা হওয়ার ব্যথা উঠলো, ওঠার পরে দেখা যায় যে আমি ওই আমার দুলাভাইরে বললাম, ওই মা ওইরে বললাম, আমার আব্বা মারে ফোন দিলাম, দেওয়ার পরে বললাম, বলার পরে বললো যে সিজার করতে হবে, ওই হাসপাতালে নিতে হবে। ডাক্তার আসছিল বাড়িতে, বাড়িতে আসার পরে বলতেছে হাসপাতালে ইমার্জেন্সিভাবে নিতে হবে। পরে আবার ফের আমাদের বাড়ির থেকে পরে আমার বাবা মা আসলো, আসার পরে দেখা যায় ইমার্জেন্সিভাবে ওরে হাসপাতালে নিল। নেওয়ার পরে দেখা যায় যে ওরে বলতেছে ডাক্তার, এমবিবিএস ডাক্তার বলতেছে যে ওরে সিজার করতে হবে। তো সিজারের রুমে নিতে হবে, কি করবেন কি ভালো মন্দ এইগুলো পরামর্শ চাইলো। যাওয়ার পরে তখন আমার ওই ফ্যামিলির থেকে, দুলাভাইয়ের ফ্যামিলির থেকে সবাই মিলা হাবি চাবি পরামর্শ দিল। দেওয়ার পরে এক কথায় দুই কথায় মনে করেন যে সিজার করে আলালো। সিজার করে মনে করেন যে একটা মেয়ে বাচ্চা হইলো। আর এদিক দিয়া আমার দুলাভাই নিয়ে বাড়িতে গেছে, মোরা বোনদের সিজারের রুমে ঢুকাইছে, আমার নিয়ে দুলাভাই বাড়িতে গেছে। বাড়িতে কেউ নাই, কেডা দেখবো, গরু ছাগল আছে, সংসারটা কেডা দেখবো। দেখা যায় বাড়ি ফাঁকা থাকলে চোর ডাকাতি কিছু নিয়ে যায়, সেটা মনে করে আমার নিয়ে বাড়িতে গেছে। বিশ্বাস করবেন কি না করবেন, আর বউ যে মানে অসুস্থ, এর বউ যে সিজারের রুমে ঢুকছে, আর বউ বাঁচবো না মরবো না কি হইবো এগুলা চিন্তা ভাবনা না করে সে আমার জোর জবস্ত কইরা মনে করেন যে ঘরের মধ্যে ঢুকায় শারীরিক সম্পর্কটা করলো। করার পরে বলতেছে যে তোমার বোনের তো এখন বাচ্চা হয়েছে, এখন তো আর তোমারে পাবো না, তোমারে তো আর ছুঁইতেও পারবো না, টাচও করতে পারবো না, তাহলে এখন কেমনে কি করা যায়। অমন সমন মনে করেন যে তাল বায়না 7 সমুদ্র মেলা কিছু করলো। কোয়ার পরে দেখা যায় বোনের বাচ্চা হয়ে গেল, বোন ভালোভাবে সুস্থভাবে ফিরে আসলো বাচ্চা সহকারে। পরে আমি মনে করেন যে একবারে মনে করেন যাওয়া বাদ দিয়ে দিলাম দুলাভাইয়ের বাড়িতে। তখন বোনের নিয়ে সংসার করা শুরু করলো। হঠাৎ করে দুলাভাই একদিন বাচ্চা সহকারে আসলো আমাদের বাড়িতে বেড়াইতে বেড়াইতে আইসাও আমার ঘরের মধ্যে একা পাইছে। আমি যে চোখের তলে ঝাড়ু দিতে আসছিলাম, ঘরটর গুছাইতেছিলাম, যাইয়া পিছন দিক দিয়ে আমার জ্বরে ধইরা মনে করেন কোলে করে নিয়ে খাটের উপরে ফালাই নিয়ে আবার আমাদের বাড়িতে আমার মার ঘরে আমার মনে করেন শারীরিক সম্পর্কটা করা শুরু করে দিল। এমনভাবে করলো না তো সেমনভাবে করলো, একবারে মানুষজন সবাই যায় না গেল, সবাই আসলো, আইসে দীক্ষা মনে করেন বিচারশালী, সেই বড় ধরনের বিচারশালী ছিল। হওয়ার পরে দেখা যায় যে পরে পাড়া প্রতিবেশী ডাক দিয়া মনে করেন মানুষজন আইসা পরে সবাই মিলে মনে করেন যে বিয়ে শাদী পড়াই দিল। দেখা যায় যে এখন আমার বোনের সঙ্গেই মনে করেন যে আমি সতীনের রূপে থাকতেছি, সতীনের মতো থাকতেছি। এটাই হলো আমার জীবন, এটাই হলো আমার সব কিছু।
আর কি করব, মান সম্মান তো যাওয়ার গেছি, আর কিছু করার নেই। তো আমার জীবনে যেগুলো হয়েছে, আমার জীবনে যেগুলো ঘটছে, এগুলো যেন আগে পরে যেন কারো জীবনে না হয়, কারো জীবনে যেন না ঘটে। সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, হুঁশিয়ার হয়ে থাকবেন। আমার মতো এরকম ভুল কাজ কেউ করবেন না। বোন প্রেগনেন্ট থাকুক আর যাই থাকুক, বোনের বাড়িতে মনে করেন যাইবেন না। কেননা দুলাভাইরা মনে করেন যে পিছন দিক দিয়ে পাছা মারে, তাছাড়া আর কোনো কিছু করে না, বুঝছেন? তো যাই হোক, ওই পিছন দিক দিয়ে পাশা মারার ধান্দা না করে সামনের দিক দিয়ে কীভাবে মনে করেন সোজা রাস্তা দিয়ে হাঁটবেন, সোজা রাস্তায় কাজ করবেন, এই ধান্দা করবেন, এই চিন্তা করবেন, এই চিন্তায় থাকবেন, এই চিন্তা ভাবনা নিয়ে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, বাই।